এখনো দেশের রপ্তানিযোগ্য পণ্যের 40 থেকে 50% কাঁচামাল আমদানি নির্ভর। এতে যত দরে কাঁচামাল আমদানি হয় তার উপর নির্ভর করে রপ্তানি পণ্যের মূল্য কত পাবে বাংলাদেশ। কিন্তু ততটাই কি ফিনিশিং পণ্যের দাম বাড়াতে পারবেন রপ্তানিকারকরা? এমন প্রশ্ন এখন বাজার ঘুরে। দীর্ঘদিন ডলারের দর নিয়ন্ত্রণ করা হলেও শেষ পর্যন্ত আভ্যন্তরীণ বাজার সমন্বয় ও আন্তর্জাতিক চাপে বাজার ভিত্তিক ডলার মূল্যের নির্ধারণের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। তবে পুরোপুরি বাজারে ছাড়ার আগে ক্রলিং পেগ নীতিতে মধ্যবর্তী দর নির্ধারণ করে 117 টাকা করা হয়, যার থেকে 1 টাকা কম বেশিতে ডলার কেনাবেচা করতে পারবে বলে প্রচ্ছন্ন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। তবে 7 টাকা বাড়িয়েও এই মূল্য আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য নয় বলে জানান ব্যাংকার্সরা। 110 টাকার একটা ভ্যালু ফিক্স করেছিল না, এখন 117 টাকা তো কেনাবেচা হচ্ছে। ইম্পোর্টার 117 টাকায় ডলার পাচ্ছে, আর বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। সোমবার স্বাস্থ্য সুরক্ষায় হাসপাতাল নির্মাণ সংক্রান্ত বিষয়ে চেয়ারম্যানদের সাথে বৈঠক হয়েছে বাংলাদেশ ব্যাংকের। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা জানান, বাজার ভিত্তিক বিনিময় মূল্যে যাওয়া সময়ের দাবি। এছাড়া বাংলাদেশ ব্যাংক এই মুহূর্তে বিভিন্ন স্তরে যে সিদ্ধান্ত নিচ্ছে তা ইতিবাচক বলে মনে করছেন তারা। ইন্টারেস্ট রেট বাংলাদেশ ব্যাংক কি ফিক্স করবে এটা ছেড়ে দিতে হবে। আই ওয়েলকাম জানাই। আচ্ছা, ডলারের রেট যে একদিনে এত টাকা বেড়ে গেল, এটা একদিনে 60 টাকা বেড়ে গেছে, সেটারও নিশ্চয়ই যথার্থ কারণ আছে। কারণ ছাড়া কোনো কিছু সেন্ট্রাল ব্যাংক করে না। সেন্ট্রাল ব্যাংকে যারা আছে অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তি, এনারা যথার্থ কারণ পাইছেন বলেই, যথোপযুক্ত কারণেই সময়েরই ডাক এটা। ব্যাংকার্সদের এই বৈঠকে একীভূত হওয়া ব্যাংক পদ্মা ও বিডিবিএল এর কোনো প্রতিনিধি ছিলেন না। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা।